সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা খুব ভালোভাবেই কাটিয়েছিলাম, কিন্তু মন খারাপ হলো বিকেলের পর থেকেই। সবটাই বলবো, তোমরা দেখতে। তোমাদের দাদা ভাই এদিকে বেরিয়ে যাচ্ছে আর মামা সোনা একটু বসেছে। তো একটু বসেই ভীষণ খুশি, খাবারটাও দিয়ে দিয়েছে। দেখো কাণ্ড, নিজের খাবার থেকে কতগুলো খাবার তার বন্ধুদের দিচ্ছে। শালিক পাখি কাক সবারই হয়তো খুব খিদে পেয়েছিল, দাওয়ার সঙ্গে সঙ্গে টপাটপ খেয়ে নিল। সার্ফের জলে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো ঘরের কাজ কমপ্লিট করে এখন এই যে এগুলো আগে ধুয়ে নিচ্ছি। আর মাম্মাম সোনা তার ঠাম্মা নিয়ে গেল কাকিদের বাড়িতে। আজ বারটা বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজোটা আমি দিয়ে থাকি সাধারণত। শাশুড়ি মা মানে বৃহস্পতিবারের পুজোটা দেয় না। তো এদিকে চলো, এখনও অনেকটা কাজ বাকি আছে কিন্তু বন্ধুরা। আমি আগে যে কাজটা শুরু করলাম, আমি জামা কাপড়টা আগে ধুয়ে মেলে দিই, কারণ ওই এখনও মানে পুজো চলে আসলো, তাও বৃষ্টিটা যেন কমছেই না। আর আমাদের বাড়িটা তো পুরো মানে জঙ্গলে ভরে গেছে, এদিকে জল মানে কাদা চিপচিপ করছে যেন গা হাত পায়ে। আর ভালো লাগছে না এখন, সত্যি বলছি। মানে এতটা কাদা হয়ে গেছে না, মানে কি বলবো। আর এখন না ঘাস পরিষ্কার মানে করতে চাইলেও তোমাদের দাদাভাই বলছে করতে হবে না, আবার দুদিন পর বৃষ্টি হবে, আবার দেখবে আবার যেমন কি সামনই হয়ে যাবে। আর ঠিক তাইও এরকমটাই হচ্ছে। তো এদিকে দেখো আমি সব প্যান্টগুলো এদিকে দিয়ে দিলাম, ছোটোখাটো জিনিসগুলো। আর যেগুলো হালকা বড় বড় ছিল সেগুলো কিছু টিনের বেড়ায় দিয়ে আসলাম, আর কিছু তারে মেলে দিলাম। হয়ে গেছে সব মেলা। একটা কাজ তো হলো, এবার ঘরটা মুছবো। মানে ঘরটা এখনই মুছবো না, ঘরটা ঝাড়ু দিতে হবে, জলটা নিয়ে একদম ঘরে রাখবো। আর এদিকে আমি তার জন্য নুড়িটা ধুতে হবে, যে নুড়িটা দিয়ে ঘর মুছি সেটা একটু উপরে রেখে দিয়ে এই যে ঘর মুছি। আর এই নুড়িটা প্রচণ্ড পরিমাণে কালো পিঁপড়ে ধরে আছে, তোমরা দেখতেই পারছো। আর এই নুড়িটা মানে কি বলবো, এতটা পরিমাণে পিঁপড়ে ছিল, তবে কালো পিঁপড়ে ছিল। তো চলো নুড়িটা একবার ভালো করে ধুয়ে নিলাম, একটু সার্ফ নিয়ে নিলাম। আর আমি যখন ঘর মুছি না, একটু সার্ফ একটু ফিনাল এইসব দিয়েই কিন্তু ঘরটা মুছি। তো তাও এত পিঁপড়ের উৎপাত কি বলবো আমি তোমাদের, মানে পাগল হয়ে যাই এই পিঁপড়ের উৎপাতে। একটু কোনো কিছু খাওয়ার পড়তে না পড়তেই পাশে এক ঝাঁক পিঁপড়ে চলে আসে। পরে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, সব জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। এবারে যে বালতিতে জল নিয়ে চলে এলাম। আজকের বারটা বৃহস্পতিবার, চলো ঘরটা মুছে নিই। আমার বন্ধ জানালা দেখলে দমটা বন্ধ হয়ে আসে, আর আমার শাশুড়ি মা না বললে সারাদিনও জানালাটা খুলবে না। হয়তো আমার শাশুড়ি মার অন্ধকারই ভালো লাগে। তো এই দেখো আমি এসে খুলে দিলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে ওই একটা কিন্তু। আর দেখো এইগুলো না রশিদে যে ছিল ঘরের, আমার না মনেই ছিল না, শুকিয়ে গেছে যদিও বা, তবে কোমরটা হালকা ভেজা আছে। তো তোমাদের দাদাভাই এসে দেখলেই কিন্তু বকা দিত। তো আমি এই যে এখন এটা মিলে দিচ্ছি। তো আমার একদমই খেয়াল নেই, কিছু জামা কাপড় ছিল যেগুলো সকালে বের করেছিলাম, এটার কথা ভুলেই গেছিলাম। মানে দরজার ওই মিডিলে দরজার কোনায় ছিল, তো আর দেখতে পাইনি, তো সে কারণে। তো এই যে এখন মেলে দিলাম। শাশুড়ি মার শাড়িটাও শুকিয়ে গেছে, এটা এখন আমি ঘরে নিয়ে ভাঁজ করে রাখ। এই শাড়িটাই শাশুড়িমা ওই বিশ্বকর্মা পুজোর দিন পরে গেছিলো। এটা না আমার এখানেই রেখে গেছিলো, ওই আসে একটা দুটো করে শাড়ি রেখে যায়, আবার আসে আবার রেখে যায়, তো এরকমটাই। তো এর আগের বার যখন এসেছিলো তখনই এই শাড়িটা রেখে গেছিলো, আমি সুন্দর করে ধুয়ে ঠুয়ে আবার রেখে দিয়েছিলাম শুকেছে। তো সেদিন আবার বের করে নিয়ে পরলো। আমাদের রুমটা মোছা হয়ে গেছে, এই শাশুড়ি মার রুমটা মুছে নিলাম। তারপরে কি কাজ করলাম বলো তো, শ্বশুরমশাই যে চলে এসেছে, শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসলাম যে শ্বশুরমশাইকে খেতে দিতে। আর আমি আবার এদিকে বসে পড়েছিলাম সকালে যে রান্না করেছিলাম সেই বাসনগুলো আমার মাজতে। তো চলো, আমি ভাবছি আমি এখন আর স্নান করবো না, একটু পরে করব। মানে বৃহস্পতিবারের পুজোটা আমিই দিই, আর মেয়েটাকে এনে স্নানটা করিয়ে তারপরে। তো তার আগে এই কাজটা করতে হবে। এই যে আমার এই জামাটা দেখতে পাও তোমরা, সব সময় আমি মানে আমাদের সিঁড়ির সামনে রেখে রাখি। এখন যেহেতু বর্ষার দিন, মানে ডাইরেক্ট যদি আমি এখানে সামনে কোনো কিছু না রাখি, একদম পাপোশটা পুরো একদম ভিজে যায়। তো সেই কারণে এটা আবার এই যে এগুলো আবার ধুয়ে পরিষ্কার করতে হয়। তারপরে যে কালোটা দেখলে, এটা হলো রান্নাঘরের ওই কল, যখনই বাচ্চারা জল নেয় এবং কি বড়রাও জল নিতে গিয়ে ওখানে না একটু জল পড়ে যায়, তাই এই একটা ন্যাকড়া রেখে দিই সব সময়, যাতে ওখানে মানে জল পড়লেও যাতে জলটা গড়িয়ে না এসে, যাতে মাম্মাম সোনা যেহেতু আমার ঘরে রান্নাঘরে বারবার যাওয়া আসা করে, যাতে মাম্মাম সোনা না পড়ে।
তারপর আর কি এই যে বালতি, রান্নার যে বালতিতে আমি নোংরা জল ফেলি, ধোয়া পাকলা জল, সেই বালতির জলগুলো ওই পারে ফেলে দিলাম। এখন তো বাড়িঘর নেই, কোনো অসুবিধা নেই, সবাই এখন তাই করছে। আর তারপরে এই বালতিটাও মেজে নিলাম, সঙ্গে রান্নার যে বালতি জল নেওয়ার সেটাকেও মেজে রাখলাম। আবার এটাকে এখন ধুয়ে এখানে এই যে কুয়ার পাড়ের উপরেই কিন্তু উপর করে রাখবো টিনটার ওখানে। আর এখানেই না কাজ হয়ে গেলে আমি সমস্ত বালতি এরকমভাবে ধুয়ে উপর করে কিন্তু রেখে দিই, তাহলে বেশ জিনিসগুলো ভালো থাকে। আর এবার আমি রান্নার বালতিটা এই ধুয়ে নিচ্ছি। আমি ওই ডাইরেক্ট মানে বালতির থেকে রান্নার বালতিটা ধুই না, কল চালিয়েই করি। আর আমাদের কলটা যেহেতু ডাইরেক্ট, মানে সমস্ত কাজ করতে গেলে কিন্তু অনেক নাইটিটা একদম ভিজে যায়, কারণ ওই কমানো বাড়ানোর কোনো তো সিস্টেম নেই, ডাইরেক্ট ওই মোটর থেকে জলটা আসে, তার জন্য। রান্নার বালতিতে এক বালতি জলও নিয়ে রাখছি, রান্নাঘরে এমনি খালি রাখতে নেই। আর রাতে রান্না করার জন্য তো জল লাগেই সব সময়, তাই এই বালতিটা এখন এক বালতি জল ধুয়ে এই যে রান্নাঘরে নিয়ে রাখবো। আর শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন ওই খাওয়া দাওয়ার পর উনি একটু রেস্ট নেয় 5-10 মিনিট, তারপরে বেরোয়। জুতা খুলে আস্তে আস্তে আগাচ্ছি। এই যে ঝুড়ি হাতে নিয়ে নিয়েছি, স্নান হয়ে গেছে, এখন পুজো দেবো। আর দেখো জায়গাটা কত কাদা, দেখো জুতা পরে আসলে এখানে পাগুলো ডেবে যায়। তো চলো কী করা যাবে, ফুল তো ওঠাতেই হবে, পুজো দিতেই হবে। ঝুড়িটা এখানে রেখে নি, পড়িস না। আর এক এক করে ফুলগুলো উঠিয়ে নি। ওই দেখো আমাদের কাছে একটা চাল কুমড়ো হয়েছে, দেখতে পাচ্ছ, ওই দেখো চাল কুমড়ো। তো ওটা আর আজকালকের মধ্যেই ছিল। একটা ছোট্ট বেগুন ধরেছে। চলো এই পাশে নাই, এই পাশে কাকি সকালবেলা এসে নিয়ে গেছে, অনেকগুলোই ফুল ফুটেছিল, কাকি নিয়েছে। তো তো চলো, এই যে কটা হলো, চলো। ওই যে পাহাড়ি ফুলগুলো যে আগে বলতাম, ছোটোবেলায় বলতাম যে পাহাড়ি ফুলগুলো, ওগুলা তুমি আবার দেখতে যাচ্ছ? সুন্দর, সুন্দর। সামনে দিয়েছে শাশুড়িরা, তোমার পুজো হয়ে গেছে। তো এখন বাজে 3:40-43 বাজে, 3টাতে। এই দেখো ধানের শীষ, বগুলতলে বোতল, বগুলতলায় বোতল। সর্ষের তেলটা অল্প নিচে রেখেছিলাম, এই দেখো পাকায় ফেলে ঠেলে এখন ওই যে রাস্তা গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। সব কিছু ঢেলে ফেলে এখন বলে নন্দিনীর বাড়িতে যাবো। বকা দেবো তোমাকে? কোথায় যাবে? তা তুমি এগুলো কি করছো, যে তেল ফেলছো কেন? তেল, হ্যাঁ তোমাকে মাইর দেবো, মাইর। তেল, সর্ষের তেলটা নিচে ছিল, আপনার ওই নস্যির কৌটা ঠৌটা দিয়ে মাখাইছে। আমি বাসন মাজতে ছিলাম, পাকায় ঘষে আসলো আর নিজের হাত পায়ে মুখে ঢুকে মাইখে আসলো। সারাদিন পরে এই যে একটু বাইরে বেরোলাম, আর দেখো মেয়ে আবার চলে এসেছে শাশুড়ি মায়ের কাছ থেকে আমার কাছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এদিকে দেখো সন্ধ্যার সময় চলে গেছে, কারেন্টটা চলে গেল, তো বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড। তুমি কাঁকড়া খাও? কে রান্না করে? কে মাছটা কাঁকড়া? হ্যালো বন্ধুরা, সবাই হ্যালো হ্যালো টকি। আমার শ্বশুরমশাইয়ের মার শরীর ভালো না, তো ভর্তি আছে, এখন মাথা ভাঙাতে ভর্তি আছে, অপারেশন করতে হবে হয়তো। তো কালকে হয়তো জলপাইগুড়িতে দেখানোর কথা। তো যাই হোক কী যে হয়, তো এটা নিয়েই না সন্ধ্যার পর থেকে সবার মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো এদিকে তোমাদের দাদাভাই আবার দেখি মাছ নিয়ে এসেছে, তো টুনা ফিশটা নিয়ে এসেছে, তো এটাকেই আমি এখন রান্না করছি। তো আমি টুনা ফিশটা কীভাবে রান্না করছি তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি। আজ তো কোনো রান্নাবান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি,
আর এমনকি সকালে রান্নাও তোমাদের সঙ্গে হয়তো দেখানোও হয়নি, ভুলে গেছিলাম একদমই। এদিকে দেখো সব মাছ উঠিয়ে নিলাম, আর আলুগুলোও ভেজে নিয়েছি, আলু দিয়ে করবো টোনা ফিশটা। আর টোনা মাছটা না মাংসের মতো করে মশলা দিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। তো আদা জিরে রসুন পেঁয়াজ তো এইসব দিয়ে কিন্তু রান্না করলে বেশি টেস্টি হয়। এদিকে আমি দেখো কালো জিরে ফোড়ন দিয়ে এই মাছটা করি। কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা করে এই যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা, ঝোলটা ফুটে গেছে। এখন আমি এই যে একে একে সব মাছগুলো দিয়েই দেবো। আর সত্যি খাওয়ার পরই তো ভয়েসটা দিচ্ছিস, বাড়ির সবাই বলছিল খুব ভালো হয়েছে তরকারিটা। আর দেখো দেখতেও কিন্তু দারুণ লাগছে না, কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না বন্ধুরা, এখানেই শেষ করব। অঝোরে বাইরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে সকালে উঠে দেখব এক উঠোন জল থই থই করছে।